জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। কেষ্টদা, 10 জন মিলে যে কাজ, সে কাজের দেরি হবেই। শ্রী ঠাকুর, আপনাদের যে সহযোগী নেই। কেষ্টদা, আজ দেখতে পাচ্ছি 15 বছর আগে যা আমরা একক করতে পারতাম, এখন লোক বেশি থাকায় তা পারা যায় না। এককে যা করতে পারে ততটুকু করতে গিয়েও অপোজিশন পায়। শ্রী ঠাকুর, অপোজিশন নেই, ইন্ডোলেন্স আছে। অবশ্য যত বড় কাজ করতে যাওয়া যায় তত অপোজিশন ফেস করাই স্বাভাবিক। কেষ্টদা, একই জিনিস নানাভাবে ইন্টারপ্রেট করা যায়। শ্রী ঠাকুর, ইন্টারপ্রিটেশন তো কথা নয়, বাস্তব ফল ও কাজ কতটুকু হলো সেইটি ধরা যায়। এরপর শ্রী ঠাকুর ওখান থেকে উঠে বড়াল বাংলোর বারান্দায় চৌকিতে এসে বসলেন। বহু দাদা ও মা এসে জড়ো হলেন। সরোজিনীমা বললেন, সেই দিনের কথা থেকে আমার মনে সবসময় ভয় হয়। মনে হচ্ছে খোকাকে আপনি স্বেচ্ছায় যেতে দেননি, এখন কি ওকে চলে আসতে বলবো? শ্রী ঠাকুর, আমার হয়েছে মুশকিল। আমার কথা অনেকেই শোনে না, শুনতে যেন পারেও না, কারণ নিজের বুদ্ধি ছাড়তে পারে না, অর্থাৎ ছাড়তে চায় না। প্রায় সবার মনই স্ব ইচ্ছার দাস, ওতেই বদ্ধ। আমি তো মত দিতে চাইনি আগে, তবে অনিল এসে যেভাবে দায়িত্ব নিল তাতেই তো মত দিলাম। রাত্রে শ্রী ঠাকুর বড়াল বাংলোর ঘরে শয্যায় উপবিষ্ট পরম পূজনীয় বড়দার সঙ্গে ঘরোয়া কথাবার্তা বলছেন। প্রমথদা, প্রবোদদা, শৈলেন্দা, বীরেন্দা, দাশুদা, রাধারমনদা, আশুদা, চারুদা, গোপেন্দা প্রভৃতি আছেন। শ্রী ঠাকুর প্রমথদার কথা প্রসঙ্গে বললেন, যখনই আপনার সামনে কোথাও কপটতা বা আদর্শবিরোধী কথা বা আচরণ কোনোভাবে প্রশ্রয় পায়, তখনই আপনি অন্যায় করলেন। তার ভিতর দিয়ে কপটতারূপ পাপ ঢুকলো আপনার মধ্যে। বেষ্টনী দুর্বল হলে শত্রু পৃষ্ঠে সর্বনাশ করার সুযোগ পায়, তাই সর্বদা সজাগ থাকা লাগে। শুনেছি বিভীষণ রামচন্দ্রকে পাহারা দিচ্ছিল, তার একটু অসাবধানতায় রামচন্দ্রকে চুরি করে নিয়ে গেল। হনুমান যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু পারেনি। এই রকমই হয়, আপনাদের সামান্যতম দুর্বলতায় আমি মানুষটা দুর্ভোগের মধ্যে পড়ব, এইটি ঠিক থাকে যেন। আপনার সামনে যেখানেই যে আদর্শকে বিসর্জন করুক না কেন, সেখানেই যদি বিহিত পরাক্রমে নির্লজ্জভাবে নিরোধ না করেন, তাহলে তো প্রতি পদক্ষেপে আমাকে বিপন্ন করা হবে। একটু থেমে শ্রী ঠাকুর বললেন, আমরা আত্মপুষ্টির জন্য নিই, কিন্তু সংঘকে উপচয়ী করার বুদ্ধি নিয়ে চলি না। যা নিই কাজের ভিতর দিয়ে, তা থেকে বেশি আনা যে সৃষ্ট করার বুদ্ধি নেই। সৎসঙ্গকে লাভবান করার ধান্দা কম। সবাই যদি সেই স্বার্থে স্বার্থান্বিত হতাম, তাহলে এতদিনে কী কাণ্ড হতো। কর্মীদের ইষ্টস্বার্থ প্রতিষ্ঠান নেশা প্রবল হলে প্রতিষ্ঠান, কর্মীরা, সৎসঙ্গীরা, দেশ দুনিয়া একসঙ্গে উপকৃত হতো। পরম পিতার কাজ ঠিকমতো হলে সবার বাঁচা বাড়ার পথ প্রশস্ত হতো। তারপর প্রবোদদাকে বললেন, সৎসঙ্গীদের দিয়ে 60টা দোকান করে এই এলাকায় একটা ভালো বাজার গড়ে তোলো। 4টে লোক থাকবে, তারা এদিক ওদিক থেকে নিত্য নতুন রকমারি ভালো ভালো জিনিসপত্র আমদানি করবে। তাতে লোকের কত সুবিধা হবে, কতগুলি লোকের পেটের ভাতের ব্যবস্থা হবে। করো তো, ভালো করে করো। প্রবোদদা, আমি তো করতেই চাই, আমার কপালে একটু ওলটপালট হয়ে যায়। শ্রী ঠাকুর, ওই কথা শুনে আমার ভালো লাগে না। এতকাল বুঝলি কি? কপাল মানে কর্মফল, ক মানে জল, মাথার ঘিলু, পাল মানে যে তা পালন করে, অর্থাৎ মাথার খুলি। তাই কপাল মানে মাথা। যার মস্তিষ্ক যেমনতর বিন্যস্ত হয়ে থাকে ও কাজকর্ম যে যেমনভাবে পরিচালনা করে, তাই তার কপাল। একটু থেমে বললেন, ভালো করে করো। একটু বাধায় যদি পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে হবে না। সংঘাতকে যে নিয়ন্ত্রণ করতে পারে না, তার নার্ভই তৈরি হয়নি। নরেশদা একটা চিঠির উত্তর দেওয়ার প্রসঙ্গে শ্রী ঠাকুরের নির্দেশ চাওয়ায় তিনি বললেন, আমরা যা নই সে কথা লিখলে বা বললে তা মানুষে শোনে না। এরপর কাজকর্ম সম্পর্কে শ্রী ঠাকুর বললেন, যারা মানুষকে দিয়ে কাজ করাবে তাদের জন্য চাই কেমনভাবে উচ্চেতনী ভঙ্গিতে ধমক দিতে হয়। ধমকের সঙ্গে চাই থমক, অর্থাৎ মানুষটা তার কাজে ঠিকমতো লাগিয়ে রাখা। আর চাই চাল, অর্থাৎ মনোজ্ঞ ব্যবহার। প্রত্যেককে চালনা করতে হয় তার বৈশিষ্ট্য অনুযায়ী। উপরে যা বললাম তা আবার রকমারি কায়দা আছে, যে যেমন তার ক্ষেত্রে তেমন। তাই বলে স্থান কাল পাত্র বুঝে চলার কথা। নিজে অসংযত হলে তখন আর মাত্রা ঠিক থাকে না। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।